যে মাননীয় আদালত মিস্টার ফজলুর রহমান ওয়াজ এ ভেটারান ফ্রিডম ফাইটার, মুক্তিযুদ্ধের সময় মানুষ কিভাবে কাটিয়েছে, যারা আমরা মুক্তিযুদ্ধ করেছি তারা কিভাবে জীবনকে কোনোভাবে বাঁচিয়ে এখন পর্যন্ত আছি, আজকের দিনে অনেকেই এই মুক্তিযোদ্ধাদের কথা ভুলে যান। মিস্টার ফজলুর রহমান এই মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করতে গিয়েই একটি টকশোতে যে কথাগুলো বলেছেন, ইনফ্যাক্ট এটা আদালতকে মেলাইন করার জন্য বলেন নাই এবং আদালতকে উদ্দেশ্য করেও বলেন নাই। কাজেই আদালত যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে তাহলে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এটা মিস্টার ফজলুর রহমান খান ভালো করেই জানেন, আমরা সকলেই জানি। সেই জন্য আজকে দিনে আপনারা কন্টেম্প করেছেন, আপনাদের কন্টেম্পের প্রতি সম্মান প্রদর্শন করে মিস্টার ফজলুর রহমানকে নিয়ে আমরা হাজির হয়েছি এবং ইতিমধ্যেই রুহুল কুদ্দুস কাজল একটি আবেদন প্লেস করেছে আপনাদের সামনে। আমি মনে করি যে সব দিক বিচার বিশ্লেষণ করে ফজলুর রহমান সাহেবকে এই যে তার বিরুদ্ধে যে কন্টেম্প প্রসিডিং করা হয়েছে এই প্রসিডিং থেকে তাকে অব্যাহতি দেওয়া উচিত। এবং সেই ব্যাখ্যার মধ্যে তিনি আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন এবং সেটা গ্রহণ করে ওনার বিরুদ্ধে আদালত অবমাননার জন্য যে প্রসিডিংটা শুরু হয়েছিল সেটিও ড্রপ করে দিয়েছেন। অর্থাৎ এখন এই ট্রাইব্যুনালের সামনে জনাব ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার কোনো প্রসিডিং পেন্ডিং নেই, অব্যাহতি পেয়েছে। এই ট্রাইব্যুনালের কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে এবং অনেকের মধ্যে যে একটা ভুল ধারণা যে ৭১ সালের মুক্তিযুদ্ধকালে সংগঠিত অপরাধেরই শুধুমাত্র বিচার করবেন এই ট্রাইব্যুনাল, কথাটি এমন না। এমনকি শান্তির সময়ও কোনো ধরনের মানবতা বিরোধী অপরাধের কোনো অপরাধ সংগঠিত হলেও সেটিরও বিচার করার ক্ষমতা এই ট্রাইব্যুনালের আছে আইনগতভাবে। এটা হচ্ছে আদালতের একটা বক্তব্য। দ্বিতীয়ত হচ্ছে যে অনেকেই মনে করে থাকেন যে এই ট্রাইব্যুনালে বুঝি মুক্তিযুদ্ধের বিচার করছে, কিন্তু আদালত সে কথা বলতে গিয়েই বলেছেন তার পরিবারের সদস্যরা মুক্তিযুদ্ধ আছেন এবং তারা মুক্তিযুদ্ধকে এমনভাবে ধারণ করেন যে কেউ তারা বলতেও চান না প্রকাশ্যে যে তারা তাদের পরিবারে কেউ মুক্তিযুদ্ধ আছে। অতএব মুক্তিযুদ্ধের প্রতি তাদের শ্রদ্ধা সম্মান এবং ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজে বলেছেন মুক্তিযুদ্ধকালে তিনি ৮ম শ্রেণীর ছাত্র ছিলেন, অনেক মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে অনেক সময় পথ নির্দেশ করেছেন এবং সেই সময়কে যুদ্ধকে সফল করার জন্য, বাংলাদেশকে মুক্ত করার জন্য তার অবস্থান থেকে যেটুকু প্রয়োজন সেটুকু তিনি সহযোগিতা করেছেন। এই কথার পরিপ্রেক্ষিতে আদালত বলেছে এটি হচ্ছে অপরাধের শুধুমাত্র বিচার করে, সুতরাং এই অপরাধের বাইরে কোনো ব্যক্তিকে শুধুমাত্র তার রাজনৈতিক কিংবা তার ভূমিকা প্রশ্নবিদ্ধ করার জন্য ট্রাইব্যুনাল কাজ করে না। ট্রাইব্যুনাল প্রকৃতপক্ষে তার অধিক্ষেত্রের মধ্যে থাকা অপরাধের বিচার করে মাত্র।